হ্যালো এভরিওয়ান, লার্নিং ডেটাওয়ার্কসে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে টেবিল রোটেট করা যায় বা টেবিলকে যে কোনো সময় যে কোনোভাবে ঘোরানো যায়। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, আমরা একটি টেবিল দেখতে পাচ্ছি। এই টেবিলকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। তো আমরা টেবিলকে কন্ট্রোল এ দিয়ে বা এই প্লাসের মতো যে চিহ্ন আছে এখানে ক্লিক করে সিলেক্ট করে নিলাম। নিয়ে কন্ট্রোল সি দিলাম। দ্যাট মিনস টেবিলটি কপি হয়ে গেল। তারপর এখন আমরা ইনসার্টে চলে যাব। ইনসার্টে গিয়ে টেক্সট বক্স, এই যে টেক্সট বক্স, আমরা একটু এন্টার দিয়ে নিচে চলে আসি। গিয়ে এই টেক্সট বক্সে ক্লিক করে এখানে বেশ কিছু ফরম্যাট দেওয়া আছে। এখান থেকে সিম্পল টেক্সট বক্স অর ড্র টেক্সট বক্স, ড্র টেক্সট বক্সকে নিয়ে আমরা এভাবে একটি বক্সের মতো ড্র করে নিলাম। নিয়ে আমাদের যে কপি করা টেবিলটিকে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দিয়ে এটিকে আমরা একটু টেনে ছোট করে দিই এবং টেবিলটি নেওয়ার ফলে দেখেন একটি বর্ডার দেখা যাচ্ছে। এই টেবিলে ক্লিক করলে আমরা নতুন একটি ফরম্যাট পাবো, শেপ ফরম্যাট। এই শেপ ফরম্যাটে গিয়ে শেপ আউটলাইনে ক্লিক করে আমরা নো আউটলাইন দিয়ে দিলাম। আউটলাইনটি চলে যাবে। এখন আমরা টেবিলকে রোটেট করব। এটিকে ধরে এই যে এখানে রোটেট একটি চিহ্ন দেখা যাচ্ছে, এটিকে ধরে আপনি যেভাবে রোটেট করতে পারেন, মানে যেভাবে ইচ্ছা আপনি টেবিলকে রোটেট করতে পারেন। তো আমরা রোটেট করে নিচ্ছি এবং এটি একটু নিচ দিকে যাবে বা সাইডে যাবে। এবং আমরা যদি একই সাথে রাখতে চাই, সাপোজ এই টেবিলটিকে আমরা একটু রাইট সাইডে নিয়ে নিই, আমরা এটিকে রাইট সাইডে নিয়ে নিলাম। আর এই টেবিলকে আমরা একদম এই সাইডে রাইট সাইডে নিয়ে নিচ্ছি। রোটেট করে আমরা দুটি টেবিল একই পাশে রাখতেছি বা দেখতে পাচ্ছি। দেখুন, আমাদের টেবিল রোটেট হয়ে গেল। এবং এইভাবে চাইলে যে কোনো টেবিলকে যে কোনো সময় আপনি রোটেট করে ফেলতে পারেন। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।